এই রাজ্যে আপনারা দেখেছেন দীর্ঘকাল সিপিএম শাসন করেছে। 2018 থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসন এবং সমাজের বিভিন্ন ব্যাধি মূল করার উদ্দেশ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা মন্ত্রী পরিষদ চেষ্টা করছে এবং নিরন্তর নিরলস প্রয়াস করে যাচ্ছেন। ওনাদের কর্মযোগ্য ওনারা করে যাচ্ছেন এবং অন্তিম ব্যক্তির কাছে আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে গেছে। এহেন শান্তির পরিবেশে যারা তৎকালীন বামফ্রন্টের যিনি মন্ত্রী ছিলেন রতন ভৌমিকের পুত্র রূপায়ণ ভৌমিক আশ্রয় নিয়েছে গুজরাটে এবং গুজরাটের একটি মেয়েকে 11 বছর বয়সী একটি মেয়েকে প্রতিদিন স্কুল থেকে আসার পর প্রতিদিন ওর ঘরে ডেকে নিয়ে গিয়ে ওকে যৌন লাঞ্ছনার শিকার করেছে এবং শুধুমাত্র তাতে ক্ষান্ত থাকেনি, স্বীকার করে তার ভিডিও বানিয়েছে এবং ভিডিও বিদেশে বিক্রি করেছে এবং রূপায়ণ ভৌমিকের স্ত্রীও তার এহেন কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলাতে এই ধরনের প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা মহিলা মোর্চার যারা আছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, প্রত্যেক মোর্চা এবং মাদার সংগঠন সবাই মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং রূপায়ণ ভৌমিক অ্যারেস্ট হয়েছে গুজরাটে, যা আমাদের রাজ্যের জন্য একটা অত্যন্ত লজ্জার কথা। আমরা অত্যন্ত লজ্জিত। আমাদের রাজ্যের এক নাগরিক অন্য রাজ্যে আশ্রয় গ্রহণ করে এইভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে মিছিল সংগঠিত করেছি এবং এই মিছিল থেকে আমাদের মহিলা মোর্চার কার্যকর্তারা একটি আওয়াজ তুলেছেন যে রূপায়ণ ভৌমিকের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। আমরা ধর্মনগরবাসী বিগত দিনেও আমরা সাক্ষী ছিলাম যে বিনাদে মার্ডার কেস এবং তৎকালীন সময়ে আনোয়ারা বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় মেয়েদেরকে নির্যাতন করে ওরা হত্যা করেছে। তার প্রতিবাদে তখনও মহিলা মোর্চা গর্জে উঠেছিল, সঙ্গে আমাদের সহযোগী ছিল যুব মোর্চা বা বিভিন্ন মোর্চা, আমাদের সংগঠনের বিভিন্ন মোর্চা, মাদার সংগঠন, প্রত্যেকেই আমরা এক ছাদের নিচে এসে আমরা আন্দোলন প্রতিহত করেছি এবং আন্দোলন সংগঠিত করা নয়, শুধুমাত্র আমরা অপরাধীর শাস্তি প্রদানের জন্য আওয়াজ তুলেছি। আজকের দিনেও আমাদের সরকার আছে, আজকের দিনে আমাদের রাজ্যে সুশাসন চলছে এবং